গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ব্লগ। আজকে একটা ব্লগ শেয়ার আপনাদের সাথে শুনে নেন। আজকে একটা ব্লগ, তোমরা পুরো ব্লগটা দেখ। একটা মহিলা ছিল, সে হচ্ছে স্বামী, ওদের বিয়ে হয়ে গেছিল, ওরা স্বামী স্ত্রী মিলে ছিল। আর হচ্ছে তখন হচ্ছে আর ওই স্বামীটার খুব রাগ থাকতো। তখন হচ্ছে ও ওর বাচ্চা হতো না বলে, আর ওর বয়স কম, তার ওর বাচ্চা হবে কীভাবে। তারপরে এক সময় আর আর ওকে খালি একটা একটি করে রান্না করে দিত, ও হলে খাইতো। আর কি অফিসে যাওয়ার নাম করে একটা মেয়ের সাথে বাড়িতে ঘুরতে যেত। তারপর তারপর হচ্ছে একদিন হচ্ছে এত দেরি হলো, ভাবলো কি ব্যাপার এত দেরি হচ্ছে কেন। আর সে হচ্ছে ফুল এসব কিনে ওকে দিচ্ছিল আর প্রপোজ করছিল মেয়েটাকে। তারপরে হচ্ছে ওর বউটা এইসব জানে না। আর তারপরে হচ্ছে তারপরে হচ্ছে ও এক সময় ও এরকমভাবে এমন দেরি করতে দেখো আর এসে এসে শুয়ে যেত। তা ভাবতো আর আর খাইতো আর আর হচ্ছে খেয়ে শুয়ে যেত। তখন ভাবতো কি ব্যাপার, এর কি হয়েছে যেন, এর কি হয়েছে তা তো ও বুঝতো না, ও তো জানতো না। ও হচ্ছে ও একটা মেয়ের সাথে কথা বলে আর হচ্ছে সেটাকে ফুল দিয়ে দেয়। আর তারপর যা জানতে পারিনি, একদিন হচ্ছে ও ভাবলো কালকে, তারপরে ও ভাবলো আজকেও চলে গেল, আজকেও দেরি করলো, অন্যদিন যাওয়া যাক। তারপরে ওর স্বামী ডাকলো, ওর নাম ছিল হচ্ছে পিঙ্কি। তারপরে বললো পিঙ্কি, তখন হচ্ছে দূর দিয়ে চলে আসে। কি হয়েছে আজকে আমার জন্য মুরগির কলিজা, আজকে মুরগির কলিজা রান্না করবো। আর বললো ঠিক আছে। তারপরে গিয়ে মুরগির কলিজা রান্না করবো। এক সময়ও চলে গেল। তখন কিছু একটা ভাবলো, কি ও হচ্ছে এমন দিন এত এরকম ভাবে আসে কেন। একদিন গিয়ে দেখলো সে সত্যিকারের সে স্বামী হচ্ছে একজন মেয়েকে ফুল দিচ্ছে, খাওয়া চকলেট দিচ্ছে, এইসব দিচ্ছে। তখন ও ভাবলো কি ব্যাপার, আর এরকম মানে কি হলো, এটা আমার সাথে কি হলো। ও আমাকে খালি অফিস যাওয়ার ভান করে মেয়েদের কাছে ওই মেয়েটাকে চকলেট দেয়। আর তারপর হচ্ছে দেখে শুরু কান্না করলো আর সারা রাত কান্না করলো। যখন বললো পিঙ্কি আবার ডাক দিল, তখন আবার কি বললো কি হয়েছে গো। তখন হচ্ছে বললো আমার জন্য আবার খাবার আনো তো, আজকে কি রান্না করেছ। তখন বললো আমি রান্না করেছি হচ্ছে আলু ভর্তা মাখা করেছি, আর হচ্ছে সেই কলিজা রান্না করেছি, মুরগির কলিজা। মেনে দিতে পারছিল না। তারপর সে কি করবে, সে একটা রুমে কাটতে কাটতে ঘুমিয়ে পড়লো। আর তার বর এসে দেখলো ঘুমাইছে পিঙ্কি। তারপরে হচ্ছে ও এসে কি করবে, একদম পানি খেয়ে ঘুমিয়ে লাফ দিয়ে পেটে ঘুমিয়ে পড়লো। দেখলো ওই মেয়েটাকে বিয়ে করে ফেলেছে। তারপর ঘুম থেকে উঠে দেখলো ও মা সত্যিকারের বিয়ে করে ফেলেছে। তারপরে বললো কি ব্যাপার, তুমি ওই মেয়েটাকে বিয়ে করেছো কেন। তখন বললো ও আজ থেকে আমার কাছেই থাকবে। তখন তার সঙ্গে ভাবলো, তারপরে সে অনেক কান্না করলো। তারপরে সে একটা রুমে থাকলো, ওরা দুজনের পাশের ঘর করলো। আর তারপর হচ্ছে ও একদিন সময় হচ্ছে কি হয়েছে তা বলে মেয়েটার সাথে গল্প করতো আর সেকে আদর করতো, সেই জন্য খাবার আনতো। আর ওই বউটাকে বলতো এই ঘর মুছে দাও। ওই বউ ঘর মুছতে কষ্ট করে, আর তারপরে হচ্ছে ওই বউ কাজ করতে কষ্ট করে। আর হচ্ছে
তারপরে এমন যেতে যেতে হচ্ছে এক বছর কেটে যায়। তখন হচ্ছে তখন হচ্ছে 1 বছর হয়ে গেল। তখন ওই মহিলা হচ্ছে সে ওই মহিলাটা প্রেগনেন্সিকে বিয়ে করেছে। তারপরে বললো ওর জন্য ভালোভাবে খাবার রান্না করো। তারপর কষ্ট করে ও রান্না করলো। আসলে ওকে বিয়ে করে দেওয়া ছিল ওর বাচ্চা হচ্ছিল না বলে। তখন আমার হচ্ছে ওই পিঙ্কি তার বাচ্চা, ওর নাম ছিল হচ্ছে ছুটকি। কি জন্য খালি জিনিস আনতো আর প্রেগনেন্ট অবস্থায় ওকে পা টিপে দিত, দিদি বলতো পা টিপে দিত আর আদর করতো আর যত্ন করতো আর খাবার খাইয়ে দিত। তারপরেও ভাবতো কি, তারপরে ওর এসব ভালো লাগছিল না। তারপরে একদিন হচ্ছে ওর বাচ্চা হলো ফুটফুটে। তখন 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 ওর বাবা খুব খুশি হলো, আসলে ওর একটা বাচ্চা হয়ে গেছে। তখন ও খুশি পেয়েছে, এত খুশিতে মিষ্টি খাওয়াইছে সবাইকে। কিন্তু আর সবাইকে বলছিল, ওকে ডাকলো, শোনো তুমি হচ্ছে, তারপরে ওকে একটা বাসি মিষ্টি দিয়ে বললো এই নাও এই বাসি মিষ্টি দেখাও। তখন কি করলো, তখন দুঃখতে কাঁদতে কাঁদতে সে মিষ্টিটা খেয়ে নিল। সময় সে গায়ে একটা ভূত এসে গেল। তারপর একদিন বেঁধে গিয়ে স্বামীকে তারপরে স্বামীকে খুন করে কলিজা নিয়ে রান্না করলো। তখন হচ্ছে একজন মানুষ এসে বললো কি তবে শুনলাম যখন আপনার স্বামী আপনাকে ভালোবাসেনি তখন আপনি জিততে পারলেন, তখন কি করলেন? কি করব, চুপচাপ রান্না করতে চলে গেলাম। তখন বললো কি রান্না করেছে? কলিজা। কেন কলিজা রান্না করেছেন একজন শুনছিল, আমি বলছি আমার স্বামীর খুব প্রিয় ছিল। তারপর বললো সে খেয়ে কি বললো, সে তো খেতে পারলো না বেচারা। তখন বললো কেন খেতে পারলো না, সেদিন তো কলিজা রান্না হয়েছে। তারপরে ওর আসল ভূতের মুখটা চলে আসলো। তাই সেই মহিলাটা দেখে তো ভয় পেয়ে গেছিল খুব। আর তারপর হচ্ছে ওর একসময় ওর বউকে ওই বউটা এইসব দেখি ঘুম থেকে উঠে দেখলো। তারপরে ও মনে করলো এ বাড়ি আর থাকা যাবে না, এ বাড়ির ভূত আছে। তারপরে ও রোড দিয়ে পালিয়ে গেল। আর তারপর ওই মানুষটা দেখতে পেল মিঙ্কিটা।